গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, সবাই ভালো থেকো। তো আজকে ছিল সোমবার, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা উঠিয়েছি শুধু, তারপরে হচ্ছে ঘরের দেওয়ালে জানি মাকড়সার জাল নেই, তবু না ঝেড়ে দিচ্ছি। যদি অল্পতেই ঝেড়ে দিই না তাহলে আর ওটা তাড়াতাড়ি বাসা বাঁধে না। তো আমি ঝেড়ে নিচ্ছি, তো তোমাদের না সবগুলো ঘরেই ঝেড়ে নিচ্ছি, ওটা দেখাবো না, শুধু একটা ঘরেই দেখাচ্ছি। তো আমি ভালো করে চারদিকে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তারপর আমি সকালবেলা শুধু বিছানাটাই উঠিয়েছি, কারণ মাকড়সার জাল ঝাড়লে পরে আরও ঝাড়তেই লাগবে ড্রেসিং টেবিলের ওপর, শোকেসের ওপর, টেবিলের ওপর, তাই জন্য আর আগে ঝেড়ে নিইনি। তো আগে মাকড়সার জালগুলো ভেঙে দিচ্ছি, তারপরেই ঘরটা ভালো মতো ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছবো। আর কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, দেখো তো আমি তোমাদেরকে ঝেড়ে ঝুড়ে চলে বলবো গিয়েছি। আজকে ভিডিওতে তারপরে আমি এই বলবো দেখো যে আমি কি এদিকে অনুষ্ঠান। চলে এসেছি তাই জন্য টেবিল কালকে কভারটা যেহেতু প্রথমে খুব না আমি সকালেই হচ্ছে হবে, টেবিল তাই জন্য কভারটা এমনি সময় তো ঝেড়ে আর পেতে পাবো না, দিয়েছিলাম, তাই তারপরে জন্য আমি আজকেই উঠিয়ে আবার সব ধুয়েও কিছু দিয়েছি। ঝাড়াঝুড়ো তো করছি, সব কিছু আস্তে আস্তে সব অনেক জিনিস কিছু ভিজিয়েও দেবো, নামিয়ে বিছানার নিচ্ছি। আর আমি চাদর, না বালিশের প্রতিদিন কভার, ওগুলো ঝেড়ে নিই, কারণ ভালো মশারি, লাগে না। তারপরে টেবিল যদি কভার, অনেক একদিন কিছু না ঝাড়ি না সবই দেবো। কেমন জানি তারপরে লাগে, তাই জন্য জামা আমি কাপড় আছে অনেক, সব কিছু ওগুলোও ধুবো। নামিয়ে সকালবেলা তো একবার ঝেড়ে নেবো, সেরকম ভালো করে করে না ঝেড়ে ভিডিও ঝুড়ে পেতে করতে দেবো। পারবো না তারপরে আজকে। তো আমি বিকালবেলা আরেকবার তোমাদেরকে একটু করে হালকা করে ঝেড়ে দিই। পরে তখন আর আমি আজকে জিনিসপত্র নামাই ভিডিওটা না, শুধু স্টার্ট করে এমনি টান নিয়েছি, তো টান আজকে করে দিই কতটা পারি টেবিল দেখিয়ে দিব, আর কভারটা। যেটুকু পারবো না দেখো সেটুকু আমি ওগুলো সব তোমাদেরকে আমি নামাচ্ছি। কালকেই ব্লগের মধ্যে শেয়ার করে দেব। তো দেখো আমার ঝাড়াঝুড়ো কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। তো দেখো তারপরে আমি ওপরটাও ঝেড়ে দিচ্ছিলাম। তো আমি না আগে ভাবিনি যেগুলো ধুয়ে দেবো, তা এমনি শুধু ঝেড়ে দিচ্ছিলাম। তো তারপরে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তারপরে ভাবলাম যে না, যখন আমি ওপরটা মাকড়সার জালগুলো ভেঙে দিয়েছি, তো আমি ওগুলো সব ধুয়েই দিই। তো আমি সব কিছু নিয়ে যাই, ধুয়েও দিয়েছিলাম পরে। তো দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে ঝেড়ে ওই দেখো টান টান করে রেখে দিলাম। তারপরে একে একে সব জিনিস রেখে দেবো। বন্ধুরা, তোমাদের ওখানে কি কার্তিক মাসে কি কোনো কীর্তন হয়েছে নাকি? ভোর কীর্তন আমাদের এখানে হয়। তো সারাদিনে অনেক কিছু কাজ করেছি, তো আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে বিকেলবেলা আমাদের এখানে কীর্তন কার্তিক মাস পালন করা শেষ হয়ে গিয়েছে, তাই জন্য জল ভরতে বেরোচ্ছে সবাই। তো দেখো সবাই কি সুন্দর শাড়ি পরেছে। তো আমিও গিয়েছিলাম, আমি আমার দিদি গিয়েছিলাম আমাদের এখান থেকে। তো দেখো সেদিন আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কীর্তনে ওখানে গিয়ে করেছি, তো তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তাই জন্য আমি আর দিলাম না। তারপরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, খুব আলসি লাগছিল, কিন্তু তাও কি করব, উঠতে হবে। তখন অনেক সকাল ছিল, আমি সাধারণত অত সকালে উঠি না, উঠেও শুয়ে পড়ি আরও। তো 5:30 6টার মতো হবে, তো আমি তখন উঠে গিয়েছিলাম, উঠেছি অনেক, তাও মা অনেক আগে ডেকে দিয়েছিল, তো উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছি। তারপরে 6:30টার দিকে উঠে নিলাম। তো উঠে আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে না আমি মুখ ধুবো না, আগে আমি বিছানা উঠিয়ে সবগুলো ঘর পরিষ্কার করে মুছবো, তারপরেই মুখ ধুবো। কারণ যদি মুখটা ধুতে যাই না, তাহলে কি বলো তো, মুখ ধুতে গেলে তারপরে এটা করব ওটা করব, হিজিমিজি হয়ে যায়, তো তখন আমি সব কিছু সময়ের মধ্যে পেরে ওঠে না। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে সকালবেলা, তো তোমাদেরকে ব্লগের শুরুতে বলেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে অঘ্রাণ মাসে যে কোনো দিনেই খাওয়া যায়, কিন্তু যদি অঘ্রাণ মাসে যে কোনো দিন তোমরা খাও, তাহলে দিন তারিখ তোমাদের দেখে খেতে হবে। আর যদি প্রথম তারিখেই খাও নবান্ন, তাহলে তোমাদের আর কোনো দিন তারিখ দেখতে হয় না। তো সকালবেলা আমাদের এখানে অধিকারী এসে পুজো দিয়ে যাবে। তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে সারাদিন তখন টুকিটাকি যা হবে। আর তারপরে সন্ধ্যাবেলা না আমাদের মধ্যে তরকারি করে, ডাল করে, সব কিছু নতুন 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 চাল, নতুন ডাল, ওগুলো দিয়ে করতে হয়। তারপরে দেখো আমার বিছানাটা মোছা হয়ে যাচ্ছে, খুব কষ্টে কষ্টে উঠাচ্ছি, খুব আলসি লাগছে, এত সকাল সকাল উঠি না।
যদি মানে কোনো দিন যদি কলেজে যাই বা টিউশনে যাই তখন উঠে যাই, আর তাছাড়া না যদি মনে করো এমনি থাকি বাড়িতে আর আমি উঠতেই চাই না সকালবেলা। তো উঠে নিয়েছি, তো আমি এখন লেপটাও গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা একে অপরের পাশে থাকবো, তবেই তো আমরা একটুখানি স্বাবলম্বী হতে পারবো। সবাই সবার পাশে থাকাটা অত্যন্ত জরুরি। আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানার চাদরটা। তো আমি এটা ধুয়ে দিয়েছিলাম কালকেই, তো মানে কালকেই পেতে দিয়েছিলাম, তো আজকে আরও ভালো করে পেতে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? আমি চারিদিকে শুধু পিঙ্ক আর পিঙ্ক, মানে পিঙ্ক কালারটা আমার ভীষণ ভালো লাগে। জানলার পর্দাও পিঙ্ক, বেডশিটও পিঙ্ক, ড্রেসটাও পরেছি পিঙ্ক কালার। তারপরে হচ্ছে লেপের যে কভারটা হয় সেই কভারটাও পিঙ্ক কালার, বালিশের কভারটাও পিঙ্ক কালার, মানে আমি আমার পুরো রুমটাই পিঙ্ক কালার দিয়ে ভরে দিয়েছি। পিঙ্ক কালারটা ভালো লাগে, পিঙ্ক, রেড, ইয়েলো, গ্রিন এগুলো কালার ভালো লাগে। তো আমি দেখো টান টান করে পেতে নিচ্ছি, আর আমি এটা প্রতিদিন মানে ঘুম থেকে উঠে প্রতিদিন বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে দিই। বন্ধুরা, এতদিন তো অনেক কথা বলেছি, তো আজকে কিছু কথা বলি, তোমরা শোনো। জানিও বলা উচিত না, তবুও বলছি, শুনে নাও। অনেকেই বলে যে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, যে বাড়িতে মেয়ে নেই সেই বাড়ির অবস্থা কেমন হয়? আসলে মেয়ে ছাড়া কোনো বাড়িই হয় না। আর মানুষ বলে কিনা মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই। আমার ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, আমি নতুন নতুন ভিডিওতে এসেছি, তো অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। এভাবেই আমার পাশে থেকো। প্রথমে একটা দুটো ভিউ, তারপরে আস্তে আস্তে বাড়বে, এই আশা আমি আছি। দেখা যাক কতদিনে কী হয়। এর আগে আমার একটা চ্যানেল ছিল তনুশ্রী শর্টস, ওখানে প্রথমে আমি শর্ট ভিডিও ছাড়তাম। তারপরে না পরের দিকে আমি কিছু ব্লগ ছেড়েছিলাম, তো ওই ব্লগগুলোতে ভালোই ভিউ এসেছে। কিন্তু কি হয়েছে বলো তো, হঠাৎ করে না মানে চ্যানেলটা কি হয়েছে লক করে দিয়েছিল। তারপরে সেই চ্যানেলটা তো চলে গিয়ে আমার খুব খারাপ লেগেছে। ওখানে 100টা পার হয়ে গেছিলো সাবস্ক্রাইবার, খুবই কষ্ট লেগেছিলো। কিন্তু তারপরে আমি কিছুদিন ভিডিও বানাইনি, কোনো চ্যানেল খুলিনি। তারপরে ভাবলাম হেরে গেছি তো কি হয়েছে, আরও নতুন করে শুরু করবো। শূন্য থেকেই শুরু করতে হয়, শূন্য থেকেই অনেক কিছুতে উঠতে পারবে। তারপরে আমি এই চ্যানেলটা খুলেছি, তো ওখানে আমার অনেক অনেক ভিউ হতো, অনেক সাবস্ক্রাইবার ছিল। তো তারপরে হেরে যায়নি, হেরে গেলে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাটা রাখতে পারে বলো, তাই জন্য সব কিছু আরও শূন্য থেকে শুরু করেছি। তোমরা সকালে এইভাবে আমার পাশে থেকে মানে ঝাড়াঝাড়ি করছিলাম, তো মানে সকাল সকাল তো আর পুজো দিতে আসবে, তাই জন্য তাড়াহুড়া করে করছি। তো তোমাদেরকে না বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না। আমি পাশে সেগুলো ঝেড়ে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওই বিছানাটা গুছানো হয়ে গেছে, আর ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। আর আমি তারপরে পাশের রুমে চলে এসেছি, তো এই বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই জানিও, তাহলে আমি আরও তোমাদের নতুন নতুন ভিডিও দেব। আর সংসারের কাজকর্ম করতে খুব ভালো লাগে, আর গুছিয়ে গুছিয়ে কাজ করলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, পরিপাটি করে সংসারের কাজগুলো হয়ে যায়। দেখো সবগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আমি। তারপরে দেখো আমি এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি, গুছিয়ে গুছিয়ে করছিলাম সব কিছু, আর তাড়াতাড়িও করছিলাম।
কিন্তু বলো তো বন্ধুরা, সকালবেলা উঠে যদি কাজ করা যায় তাহলে সারাদিনটা কত রেস্ট পাওয়া যায় জানো তো। তো যারা সংসারে কাজ করে তারা জানে যে সকাল সকাল কাজ করলে সব কাজ সকালেই হয়ে যায় আর সারাদিনটা তুমি রেস্ট করতে পারো। আজকে যেহেতু কলেজে যাব না, তাই জন্য আরও বেশি রেস্ট করতে পারবো। আর কলেজে গেলে জানো তো ওই গাড়িতে জার্নি করে যাও, কলেজে ক্লাস করো, আরও জার্নি করে বাড়ি এসো, ক্লান্ত হয়ে যাই, পুরো ক্লান্ত হয়ে যাই। কিন্তু কি করব, করতে তো হবেই, তার জন্য এভাবেই করছিলাম, কলেজ করি। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে এটাকে না পার্টি বলে অনেকে, আমাদের এদিকে তো পার্টি বলে, তোমাদের এদিকে কী বলে জানিও। তো আমি এটা বিছানার মধ্যে পেতে দিচ্ছি। তাহলে কি বলো তো, আমার ঘরে না বেশি বিছানার চাদরটা কুচকোয় না, তো এই ঘরে যখন কুচকোয় আর সবাই চলে আসে এই ঘরেই, তাই জন্য আমি এই ঘরটা না পাটি পেতে দিই। আর ভাইয়ের ঘরেও আমি পাটি পেতে দিই। তো দেখো লেপগুলো ভালো করে সুন্দর করে রেখেছি, তার উপরে কোল বালিশটাও রেখে দিয়েছি। আর সাইডে আমি সুন্দর করে বালিশগুলো সাজিয়ে নিচ্ছি। তো আমি প্যান্টটা ভালো করে ভাঁজ করেছি। তো আমি না আগে অন্যরকম করে প্যান্ট ভাঁজ করতাম, তো এটা না নতুনভাবে আমি ফেসবুকেই দেখেছি, সত্যি খুবই কাজ করে এই প্যান্ট ভাঁজ করবা। মনে করো অনেকগুলো প্যান্ট থাকলে না, মনে করো টানাটানি করে, যখন কাপড় খুঁজতে যায় পায় না তখন টানাটানি করে, সেই মুহূর্তে এইভাবে যদি রাখো তাহলে না, যদি টেনেও বের করে তাও এলোমেলো হয়ে যাবে না, সুন্দরভাবে থাকে। তো আমি দেখো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তারপরে ক্যামেরা যেখানে রেখেছি তার সামনে কিছু জিনিস ছিল, ওগুলোও ঠিকঠাক করে নিলাম। তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। ভিডিও তো আমি করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার আর দেওয়া হয়নি, তো আজকে দিচ্ছি। তো ভিডিওটা অনেকটা বড় হচ্ছে আমি জানি, তো তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে দেখো। তো এরপর থেকে আরও নতুন নতুন ভিডিও দেবো তোমাদেরকে। তো ভিডিওটা আজকে এরকম হয়ে গেল, তোমরা তাও মানিয়ে গুছিয়ে নিয়ে একটু দেখো। আর আমি না পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে ভীষণ ভালোবাসি, আর সংসারের কাজ করতে তো অনেক ভালোবাসি। তো ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কার না ভালো লাগে বলো। তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই দেখো আমি ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো ভিডিও তো করে রেখেছি, কিন্তু এই ভয়েস ওভার দেওয়ার জন্যই তোমাদেরকে লেট করে পোস্ট করছি। তো শর্ট ভিডিও আমি প্রতিদিনই চ্যানেলে আপলোড করি। তারপরে দেখো আমি গুছিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাই দিচ্ছি। সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো আমি এটা প্রতিদিনই গুছিয়ে নিই, নাহলে না ভালোই লাগে না। তো দেখো আলনার মধ্যে এগুলো সব রাব ইউজ করার জন্য যে প্রতিদিন ব্যবহার করি সেই কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো রোদ উঠে গিয়েছে, তারপরে আর কোনো ভিডিও করিনি। স্নান করে চলে এসেছি, আমি স্নান করে নিয়ে চলেও এসেছি। তারপরে আমি চুলটা চিরুনি করে নিচ্ছি। আর চিরুনি করতে করতে না চিরুনিটা হাতের থেকে নিচে পড়ে গিয়েছিল, তারপরে সেটা উঠিয়ে আমি আর চিরুনি করে নিলাম। তো দেখো, আর আজকে পুজো যেহেতু তাই জন্য শ্যাম্পু করেছি। শ্যাম্পু আমি দুদিন থেকেও করছি, কারণ রবিবারে আমি শ্যাম্পু করি, তাই জন্য রবিবারে করেছিলাম। তো সোমবারে জামা কাপড় কেচেছি, তো ভাবলাম যে না স্নানটা করেছি যখন, তাহলে আমি শ্যাম্পুটা করে নিই। আর আমি যতই শীত হোক আমি কোনো দিনও স্নান না করে থাকি না। কমপ্লিট হয়ে গেছে, আর আমি পুজো দিয়ে এসে আমি আটা মেখে রেখেছি, তো সেটা রেস্টে দিব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
এই দেখো আমি আটাটা রেস্টে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এখন এটা রেস্টে রেখে দেবো, তারপরে যখন আমি আলুর রুটিটা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আমি সকালবেলা একটা আলুর তরকারি করছিলাম, যেহেতু নিরামিষ ছিল তাই জন্য শুধু আলুর তরকারি করছিলাম। এটা আমি এখন শুধু মশলা দিয়ে ভাজছিলাম তখন। আর এই দেখো আমি সেদ্ধর জন্য জল দিয়েছি, জল দিয়ে ঢেকে দিলাম। তোমরা দেখতেই পেলে আমি তরকারিটা বসিয়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। তারপরে আমি এখন ভাইয়ের কাপড় ভিড়িয়েছিলাম, তো বাইরে আছে, তো ভাই তো তাড়াহুড়ো করে স্কুল যাবে, তাই জন্য ওই কাপড়গুলো আমি নিয়ে আসি। তো বন্ধুরা পরে আরও স্টার্ট করি। ওখানে আমি জামা কাপড় শুকোতে দিয়েছি, আর এদিকে আমি কষা একটু আলুর তরকারি উঠিয়েছি, টিফিনে দেবো। আর দেখো আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, আর আমি রুটি করছিলাম। দেখো তোমরা, রুটিগুলো আমি ঠিক মতো বেলতে পারি না, তো যেটুকু করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে একটু